আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা এইচএসসি ফ্রেজের এর আগে আলোচনা করেছি রুল নাম্বার 9 নিয়ে। আজকে আমরা আলোচনা করব রুল নাম্বার 10 নিয়ে। চলুন আমরা দেরি না করি 10 নিয়ে আলোচনা করি। দেখেন যে হোয়াট ইফ বাক্যে চিন্তিত অবস্থা বোঝালে বসাতে হবে, এবং যদি বাক্যে শূন্য স্থানের পর সাবজেক্ট প্লাস V1 থাকে ও শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে আমরা কি বললাম যে হোয়াট ইফ এবং বাক্যে চিন্তিত অবস্থায় বোঝালেই বসাতে হবে যদি বাক্যে শূন্যস্থানের পর সাবজেক্ট প্লাস V1 থাকে ও শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে আমরা কি বসাবো? এই হোয়াট ইফটা বসাবো। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, দেখেন যে ড্যাশ I quit my job and dash I quit my job and start my own business। দুই নম্বরে যদি আমরা দেখি, এক্সাম্পল dash I miss my flight তিন নম্বরে যদি আমরা এক্সাম্পল দেখতে পারি, dash I win the lottery দেখেন যে এখানে এক নম্বর আছে কি, বাক্যের শেষে আছে এখানে আমরা প্রশ্নবোধক দেব, এখানে আমরা প্রশ্নবোধক দেব, কারণ এখানে বলা আছে যে বাক্যে যদি চিন্তিত অবস্থায় বোঝায় তাহলে সেখানে কি বসে? হোয়াট ইফ বসে, এবং শূন্য স্থানের শেষে থাকবে কি সাবজেক্ট প্লাস V1 এবং শেষে থাকবে কি প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা দেখলাম যে প্রথমে বাক্য শূন্য স্থান আছে, তারপর সাবজেক্ট প্লাস V1 আছে, আর এখানে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে আমরা কি বসাবো? হোয়াট ইফ তাহলে আমাদের আনসার কি? হোয়াট ইফ কারণ প্রশ্নবোধক চিহ্ন আছে, সাবজেক্ট প্লাস V1 আছে। তাহলে আপনারা মনে রাখবেন যে বাক্যে যদি শূন্য স্থানের পর সাবজেক্ট প্লাস V1 এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে আমরা সেটা বসাবো কি চিন্তিত অবস্থা বোঝায় হোয়াট ইফ। আশা করি আপনারা এই হোয়াট ইফের ব্যবহারটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।